ই পাসপোর্ট কি? বর্তমানে এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মতোই ই পাসপোর্টের বই একই রকম থাকবে। তবে যন্ত্রে পাসপোর্ট বইয়ের প্রথমে যে তথ্য সংবলিত দুইটি পাতা থাকে, ই পাসপোর্টে তা থাকবে না। সেখানে বরং পলিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা থাকবে। সেই কার্ডের ভেতরে চিপ থাকবে, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে। ডাটাবেজে থাকবে পাসপোর্টধারীর 3 ধরনের ছবি, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ। ফলে যে কোনো দেশের কর্তৃপক্ষ সহজেই ভ্রমণকারীর সম্পর্কে সব তথ্য জানতে পারবেন। মেশিন রিডেবল পাসপোর্ট আর ইলেকট্রনিক পাসপোর্ট এর মধ্যে পার্থক্য তুলনা করা যেতে পারে অনেকটা চেক বই আর এটিএম কার্ডের মতো। চেক বই যেখানে স্বাক্ষর যাচাই বাছাই করে ব্যাংক কর্মকর্তারা অনুমোদন করে টাকা প্রদান করেন, কিন্তু এটিএম কার্ড দিয়ে যে কেউ নিজে থেকেই টাকা তুলতে পারেন। তেমনি এমআরপি পাসপোর্ট ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্য যাচাই বাছাই করে পাসপোর্টে সিল দিয়ে থাকেন, কিন্তু ই পাসপোর্টধারী যন্ত্রের মাধ্যমে নিজে থেকেই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন। তবে পরবর্তী ধাপে ইমিগ্রেশন কর্মকর্তারাই পাসপোর্টে আগমন ও বহির্গমনের সিল দেবেন। খুব দ্রুত ও সহজে ভ্রমণকারীরা ই গেট ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। ফলে বিভিন্ন বিমানবন্দরে তাদের ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমে দ্রুত তাদের ইমিগ্রেশন হয়ে যাবে। ই গেটের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরার ছবি তুলে নেবে, থাকবে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা। সব ঠিক থাকলে তিনি ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারেন। তবে কোনো গরমিল থাকলে লাল বাতি জ্বলে উঠবে, তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারাই হস্তক্ষেপ করবেন। কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে সেটিও সঙ্গে সঙ্গে জানা যাবে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এই পিকেডি পরিচালনা করে, ফলে ইন্টারপোল সহ বিমান ও স্থলবন্দরের কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই করতে পারে। এখানে 38টি নিরাপত্তা বিশিষ্ট থাকায় এই ধরনের পাসপোর্ট জাল করা সহজ নয়। ই পাসপোর্টের ফি কত? ই পাসপোর্ট করতে কি কি লাগবে? 2 ক্যাটাগরিতে ই পাসপোর্ট 4 ধরনের ফি নির্ধারণ করা হয়েছে। ই পাসপোর্ট ও এমআরপি দুটিই চালু থাকবে। নাগরিকরা যে ধরনের পাসপোর্টের জন্য আবেদন করবে তাদের সেই পাসপোর্ট সরবরাহ করা হবে। বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানিয়েছে, ই পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন করতে হবে না। এমনকি ছবি সংযোজন ও তা সত্যায়ন করারও দরকার হবে না। তবে পাসপোর্ট পেতে জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে। ই পাসপোর্টের আবেদন ফি কত? ই পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা, মেয়াদকাল ও বিতরণের ধরন অনুসারে ভ্যাট ছাড়া সর্বনিম্ন ফি 3,500 টাকা এবং সর্বোচ্চ ফি 12,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে পাসপোর্টের জরুরি ফি ভ্যাট সহ 3,450 টাকা এবং অতি জরুরি ফি ভ্যাট সহ 6,900 টাকা। ই পাসপোর্টের মেয়াদ হবে 5 ও 10 বছর। পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা হবে 2 ধরনের, 48 এবং 64। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট বিতরণের পদ্ধতি 3 ধরনের: সাধারণ, জরুরি এবং অতি জরুরি। দেশের অভ্যন্তরে সাধারণ আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য সঠিক থাকলে পাসপোর্ট পাওয়া যাবে 21 কর্মদিবসের মধ্যে। জরুরিভাবে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দিলে এবং অন্যান্য তথ্য ঠিক থাকলে 7 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে। অতি জরুরি পাসপোর্ট 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে দেওয়া হবে।
এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীকে নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করে আবশ্যিকভাবে আবেদনের সঙ্গে জমা দিতে হবে। তবে পুরনো এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের নবায়নের ক্ষেত্রে অতীব জরুরি পাসপোর্ট 2 দিনে, জরুরি পাসপোর্ট 3 দিনে এবং সাধারণ পাসপোর্ট 7 দিনের মধ্যে দেওয়া হবে। বাংলাদেশি আবেদনকারীদের জন্য 48 পৃষ্ঠার 5 বছর মেয়াদী সাধারণ ফি 3,500 টাকা, জরুরি ফি 5,500 টাকা এবং অতীব জরুরি ফি 7,500 টাকা এবং 10 বছর মেয়াদী সাধারণ ফি 5,500 টাকা, জরুরি ফি 7,000 টাকা, অতীব জরুরি 9,000 টাকা। এছাড়া 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদী সাধারণ ফি 5,000 টাকা, জরুরি ফি 7,500 টাকা, অতীব জরুরি ফি 10,500 টাকা এবং 10 বছর মেয়াদী সাধারণ ফি 7,000 টাকা, জরুরি ফি 9,000 টাকা এবং অতীব জরুরি ফি 12,000 টাকা। ই পাসপোর্ট করতে যা যা লাগবে। ই পাসপোর্টের আবেদন পূরণ করতে হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কিংবা জন্ম সনদ বিআরসি অনুযায়ী। অপ্রাপ্তবয়স্ক বা 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নেই তার মা বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।